আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা সম্পর্কে। যেটা আসলে আমাদের মানে নেতারা যদি সেটার এক বিন্দু পরিমাণও যদি তারা মানে ফলো করে, তাহলে আমাদের দেশটা ইউরোপ আমেরিকা ছাড়িয়ে যাবে। যাই হোক, আমি ঘটনাটি বলা শুরু করি। একবার বাইতুল মালের কিছু অংশ হযরত ওমর জনগণের কাছে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছিলেন। তো সবাই যে যার মতো ভিড়ে মানে লাইনে দাঁড়িয়ে যার যার অংশটুকু নিচ্ছিলেন। এমন সময় হযরত ওমরেরই একজন মানে কী বলবো এটাকে, যেটা আমাদের মানে উপদেষ্টা বা এখনকার দিনের মন্ত্রী পরিষদের যে মন্ত্রীবর্গ সেরকম, তো উপদেষ্টা সে হযরত হযরত আবু বাক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি একটু মানে উচ্চ বংশীয় লোক ছিলেন। তো উনি এই ভিড়ভাট্টা ঠেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ভিড়ভাট্টা ঠেলে উনি লাইনের সামনে চলে আসছে। তো এই জিনিসটা হযরত ওমর লক্ষ্য করলেন এবং তিনি সাথে সাথে তার চাবুক দিয়ে ওই হযরত আবু বাক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 2 ঘা চাপিয়ে দিলেন। এবং দেওয়ার পর হযরত ওমর ওই সাতকে বললেন যে ইসলামের আইনের আগে তো মানে কেউই না, আল্লাহর আইনের আগে কেউই না, এমনকি আমি নিজেও না। সেখানে তুমি কি করে ভাবলে তুমি পেছনের লাইন থেকে এসে সামনে আসবে আর আমি দেখব না? এরপর সাদ খুব লজ্জিত হলেন এবং তিনি হযরত ওমরের কাছে মাপ চাইলেন। দেখুন, আর আমাদের আজকে লাইনের কি মানে গরিবদের টাকা একদম মানে করোনার মধ্যে যে গরিবদের টাকা দিচ্ছে, সেই গরিবের টাকা পর্যন্ত মেরে খেয়ে ফেলছে। এমনকি কাপড়ের টাকা পর্যন্ত মেরে খেয়ে ফেলছে। দেখেন কি অবস্থা, মানে দেখেন হযরত ওমর কী ধরনের সুষ্ঠু বিচার কার্য করতেন। আর এখনকার পাতি নেতাগুলো একদম মনে হয় রাস্তায় গেলে পুরো রাস্তা বন্ধ করে, স্কুল বাস এমনকি অ্যাম্বুলেন্সও বন্ধ করে ফেলতো। দেখেন কি অবস্থা। আর হযরত ওমরের যে উপদেশটা ছিল, যে মাঝে মাঝে তাকে ভালো ভালো উপদেশ দিতেন এবং কীভাবে কী করতে হবে তার কাছ থেকে সে জ্ঞান নিতেন, তাকে হযরত ওমর ছাড় দেয়নি। তাহলে চিন্তা করেন, সেই যুগ হযরত ওমরের আমলে কেন একটা লোকও খুঁজে পাওয়া যায়নি জাকাত দেওয়ার জন্য, এই শাসন ব্যবস্থার কারণে। এবং সেরকম যদি আমাদের নেতারা এরকম মানে পদক্ষেপ নেয়, তার ছিটেফোঁটা যদি ফলো করে, আমাদের দেশেও দেখা যাবে এরকম আইন শৃঙ্খলার খুব উন্নতি হয়েছে এবং জাকাত নেওয়ার জন্য কেউ থাকবে না। তো সবার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।